আমি যা অবতীর্ণ করেছি তোমরা তাতে ঈমান আনো, এটা তোমাদের নিকট যা আছে তার সত্যায়নকারী, আর তোমরাই তার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না, এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, আর জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। তোমরা কি অন্য লোকদেরকে পুণ্যের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করো? তোমরা কি এতটুকু বোঝো না? ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সেই সমস্ত বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব যারা এই বিষয়ের প্রতি খেয়াল রাখে যে তারা তাদের প্রতিপালকের সাথে মিলিত হবে এবং তাদেরকে তারই কাছে ফিরে যেতে হবে। হে বনি ইসরাইল, আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছিলাম, এবং এটাও স্মরণ করো যে আমি তোমাদেরকে সমগ্র বিশ্বের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। এবং সেই দিনকে ভয় করো যেই দিন কোনো ব্যক্তি কারো কোনো কাজে আসবে না, কারো পক্ষ হতে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না, কারো থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং তাদের কোনো রকম সাহায্যও করা হবে না। এবং সেই সময়কেও স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের লোকজন থেকে মুক্তি দিই, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিচ্ছিল, তোমাদের পুত্রদেরকে জবাই করে ফেলছিল এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখছিল। আর এই যাবতীয় পরিস্থিতিতে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের জন্য ছিল মহাপরীক্ষা। এবং স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করেছিলাম এবং এভাবেই তোমাদের সকলকে রক্ষা করেছিলাম, এবং ফেরাউনের লোকজনকে সাগরে নিমজ্জিত করেছিলাম, আর তোমরা এই সব দৃশ্য প্রত্যক্ষ করেছিলে।